আজকে আমরা শিখবো কোথা থেকে কিভাবে আমাদের শব্দগুলো উচ্চারণ হয়। আমরা একটু শিখবো। আমরা একটু ডাটা দেখি। আমরা একটু ডাটা দেখলে আমরা সহজে বুঝতে পারবো। ক, চ, ট, ত, প। ক, খ, গ, ডট ডট এরকম যে বর্ণগুলো পরে আছে, চ, স, বর্গীয় যা, এরপরে ডট ডট যে বর্ণগুলো আছে, ট, ঠ, ড, এরপরে যে বর্ণগুলো আছে, ত, থ, দ, ডট ডট ডট, প, ফ, ব, ভ, ডট ডট ডট। এখানে প্রত্যেকটি 5টি করে বর্ণ আছে। টোটাল এখানে 25টা বর্ণ। টোটাল এই 5টি বর্ণকে ক, চ, ট, ত, পা, এই 5টি বর্গ বলা হয়। কি বলা হয়? 5টি বর্গ বলা হয়। এই 5টি বর্গের টোটাল বর্ণ সংখ্যা আছে 25টা। টোটাল কয়টা আছে? 25টা আছে। এই 25টি বর্ণকে আমরা সাধারণত কি বলতে পারি? স্পর্শ ধ্বনি। কি বলতে পারি? স্পর্শ ধ্বনি। এরকম কোশ্চেন আছে, 25টি বর্গের বর্ণের টোটাল বর্ণকে কি বলা হবে? স্পর্শ ধ্বনি বলা হবে। এখন এখান থেকে সব থেকে যে প্রশ্নটা এসে থাকে আমাদের, যে ক বর্গ, এই ক বর্গীয় যে বর্ণগুলো একে কি বলা হয়? ক বর্গ বর্ণগুলোকে কণ্ঠধ্বনি, এগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি বলা হয়। ক্লিয়ার? এটা মুখস্থ রাখবো, কণ্ঠধ্বনি বলা হয়। এটাকে কি বলা হয়? চ বর্গে বলা হয় সাধারণত তালব্য। তালব্য, এটাকে বলা হয় তালব্য। ট বর্গ কি বলা হয়? ট ট ড ঢ দন্তমূল, দন্তমূল বলা হয় এটাকে। কি বলা হয়? দন্তমূলীয় বর্ণ। ট ট ট ট ড ঢ মূর্ধন্য, সরি, এটা হলো মূর্ধন্য বা জিহ্বামূলীয়, মূর্ধন্য বা জিহ্বামূলীয় বর্ণ। ট ট দ দ এটা গুলো হচ্ছে দন্তমূলীয়। আর প প ব ভ হলো ওষ্ঠমূলীয়। ওষ্ঠবর্ণ, ওষ্ঠ বলতে ঠোঁট, ওষ্ঠ বলতে ঠোঁট। এগুলো সাধারণত ঠোঁট দিয়ে উচ্চারণ করা হয়, এই জন্য বলা হচ্ছে ওষ্ঠমূল্য বা ঠোঁট দিয়ে উচ্চারণ করা হলে প প ব ভকে ওষ্ঠবর্ণ বলা হয়। এখন আমাদের ভিডিওটা অবশ্যই বড় হয়ে যাচ্ছে, এজন্য আমরা আরো একটু সংখ্যা ছাড়াও আমাদের আরো কিছু বর্ণ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। যেমন এই যে ডয় শূন্য ল, ঢয় শূন্য ল, এগুলোকে কি বলা হয়? তালনজাত। এগুলো সাধারণত তালনজাত বলা হয়। তালনজাত ধ্বনি বর্ণ বলা হয়। কেন বলা হয় তালন? যেমন আপনি যখন তাড়ান, তাড়া, তাড়া শব্দটা দেখেন, তাড়া, তাড়ি, তাড়াতাড়ি, দেখেন তাড়াতাড়ি। তারপরে বাড়ি, মানে র যখন উচ্চারণ করি তখন কিন্তু খুব দ্রুত আমরা উচ্চারণ করি। র, এগুলো বলা তালন, তাড়া দেওয়া। র, ল, ঢ, রুড়ি। তারপর এগুলো এরকম যখন র এবং র উচ্চারণ করি, রসন র, তখন কিন্তু খুব দ্রুত উচ্চারণ করি। এখানে নাম হচ্ছে তালনজাত বর্ণ। ক্লিয়ার? এরপরে যখন র, এই র, কে বলা হয় কম্পনজাত। কি বলা হয়? কম্পনজাত বর্ণ। কম্পনজাত কেন বলছি? র, এই যে র কম্পন হয়, র, ক্রিয়া, এই যে এইগুলো যে কাপে যখন র আমরা উচ্চারণ করি তখন সেটা কাপে, জন্য বলা হচ্ছে কম্পনজাত বর্ণ। এরপর কি রয়েছে? যেমন মূর্ধন্য স, তালব্য স, দন্ত্য স, হ, এইগুলোকে কি বলা হয়? উষ্ম ধ্বনি। কি বলা হয়? উষ্ম ধ্বনি বা বর্ণ। উষ্ম ধ্বনি বা বর্ণ বলা হয় এগুলোকে, বা শীষ ধ্বনি বলা যায়। শীষ, শীষ ধ্বনিও বলা যায়। কারণ কি? এভাবে উচ্চারণ হয়। শরৎ, শ্বশুর, সার, এগুলো এরকম শীষের মতো উচ্চারণ হয়, শীষ দেওয়া থেকে। এই জন্য এটাকে বলা হচ্ছে শীষ বা উষ্ম ধ্বনি। এরপরে রয়েছে ম, উ, দন্তান্ন, মধ্যাহ্ন, ইও, এগুলোকে কি বলা হবে? নাসিক্য ধ্বনি। কি বলা হবে? নাসিক্য ধ্বনি। কারণ কি? নাসিক্য মানে নাক, নাসিক্য মানে নাক, নাক থেকে উচ্চারণ করা হয়। যেমন ম, ইও, দন্তান্ন, মধ্যাহ্ন, উঁ, এগুলো সব সাধারণত নাক দিয়ে উচ্চারণ করা হয়, এজন্য বলা হয় এটাকে নাসিক্য বর্ণ বলা হয়। কি বলা হয়? নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি বলা হয় এগুলোকে। এছাড়া আমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন ঘোষ অঘোষ। ঘোষ অঘোষ একটা বিষয় আছে। ঘোষ অঘোষ, ঘোষ ধ্বনি, আরেকটা আছে অঘোষ ধ্বনি। এটা একটা বড় টপিক, এটা নিয়ে আলাদা আমাদের আলোচনা করতে হবে, যেহেতু এটা বড় টপিক, সেটা নিয়ে আমরা আজকে আর আলোচনা করবো না। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আজকে শেষ করবো, সেটা হলো অন্তস্থ ধ্বনি। অন্তস্থ, অন্তস্থ কোনগুলো? যেমন অন্তুস্থ, অন্তুস্থ ইউ, এগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি বলা হয়। এগুলোকে কি বলা হবে? অন্তস্থ ধ্বনি বলা হবে। র, অর্থাৎ ল, এগুলোকে সাধারণত অন্তস্থ ধ্বনি বলা হয়। পরশ্রয়ী বর্ণ বলা হয়। কি বলা হয়? পরাশ্রয়। পরাশ্রয়, পরাশ্রয় মানে কি? পরের উপর আশ্রয় করে যারা চলে, এরা কিন্তু সরাসরি শব্দে বসতে পারে না। যেমন চাঁদ, চাঁদের এই এই যে চাঁদের উপরে বসছে কিন্তু চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু কিন্তু কখনো এরকম আগে বসতে পারে না, এরকম আগে বসে কিন্তু কোনো শব্দ তৈরি করে না। এই জন্য এটাকে বলা হয় পরাশ্রয়। অর্থাৎ পরের উপর আশ্রয় করে যখন একটা শব্দ তৈরি করে তখন সেটাকে বলা হবে পরাশ্রয়। কি বলা হবে? পরাশ্রয়। পরাশ্রয় বর্ণ সাধারণত 3টি, এটা আসতে পারে। পরাশ্রয় বর্ণ কয়টা? 3টি। তাহলে আমরা আজকে শিখলাম। এরপরে আরেকটা বর্ণ আছে, সেটাকে বলা হয় পার্শ্বিক জাত। পার্শ্বিক জাত ধ্বনি কোনটা? ল। লকে পার্শ্বিক জাত ধ্বনি বলা হয়, কারণ পাশ থেকে উচ্চারণ হয়। ল সাধারণত পাশ থেকে উচ্চারণ হয়, এক পাশ থেকে উচ্চারণ হয়, এই জন্য এটাকে ল, ল ধ্বনি বলা হয়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই রাখবো। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।